আজকে দরবারে বসে আছি, প্রায় বেলা 1:30টার সময় একদল মেয়ে এসেছে, আর তাদের মধ্যে একটা বাচ্চা, কচি বাচ্চা, ওই বছর 4-এর, 4-5 বছর, কচিটা ওর মায়ের হাত ছেড়ে পালিয়ে গেছে, ফসকে অনেক মেয়ে এসেছে, আর দেখি সব ছুটছে, মেয়েগুলো সব ছুটছে। আমি দড়িয়ে বসে আছি, মাথা গরম হয়ে গেছে, এমনিতে মেয়ে ছেলে দেখে তো মাথা গরম, জ্বালাতে এসেছে এরা, নিজের বাপকে জ্বালিয়েছে, মাকে জ্বালিয়েছে, খালাকে জ্বালিয়েছে, চাচিকে জ্বালিয়েছে, মামাকে জ্বালিয়েছে, চয় এবার হুজুরদেরকে জ্বালাবো। এদের জ্বালানোর কোটা শেষ, এবার চক্কর ফুরায় যাবো হুজুরদের জ্বালাবো, হুজুরদের জ্বালাবো। আমার বড় ভাইরা বলতেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী, বাবা এখন হুজুর নয়, হুজুর পাড়া। এটা কি পাড়া গো? কাজী পাড়া। এটা কি পাড়া? মিরে পাড়া। এটা কি পাড়া? মোল্লা পাড়া। এটা কি পাড়া? উত্তর পাড়া। এখন ফুরফুরা শরীফ হয়েছে হুজুর পাড়া। কথা বলছে আব্বাজান ছোট হুজুরকে লা বলতে, শীতরোদর নানান কষ্ট জড়িত পাথারে, নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। ও সোনা, এখনই যদি জোরে বৃষ্টি হয় ছুটে বাড়ি চলে যাবেন, সুপার সাইক্লোন আরম্ভ হয়েছে, গোটা প্যান্ডেলটা লড়ালড়ি করছে, বাবা এত ঝড়, আপনারাও পালাবেন, আমিও পালিয়ে যাব। ওরে বাবা, বাঁশ ভেঙে ঘাড়ে পড়ে যাবে। বাবারা, না না, সোনার মানিকেরা, শীতরৌদ্র নানান কষ্ট জড়িত পাথারে, নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টলিকা যদি তোমার, অট্টলিকা যদি তোমার আসমানে ঠেকে, তথাপি যেতে হবে মাটির ভিতরে। सब रोज उनका तस्वर में रहे ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहे ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना, ये फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आला के कौन जिनको बोलो बुलाया, मगर है बिछानों पे टोटी चटाई, ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना वला आली। ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना
ওয়ালা আলিহি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম মুহতারাম আমার দিন দরদি আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাইজানের
সেই আবু বকর ওমর নাই, সেই আলী হায়দার উসমান নাই। দুধের স্বাদ হলে হুজুর কেবলারা জলসায় যেতেন, মাইকে বলতেন বাবারা, ও বাবারা, মানুষ ক্যাঁটা গায়ে দিয়েছে, হালকে দিয়ে লণ্ঠন দিয়ে, এখন তো বাড়ির দরজা পর্যন্ত টিপটাই দিয়ে দিয়েছে। জলসা কমিটি, এখন জলসা কমিটি বাড়ির দরজা পর্যন্ত টিপটাই দিয়ে, আর আব্বাজান জলসায় যেতেন, মাইকে বাবারা, ও বাবাজিরা, লোক দুধ ক্যাঁটা গায়ে দিয়ে আগে মসজিদ ছিল কাঁচা, মুসলিমদের ঈমান ছিল, এখন মসজিদ হয়ে গেছে পাকা, মুসলিমদের ঈমান কাঁচা, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ডিজাইন দেখছে। নামাজ হচ্ছে, নামাজ হচ্ছে, কথা বুঝেছে? মেজো ভাই যাই আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব বলে, এই এত চাকচিক্য মসজিদ করেছিস কেন? এত চাকচিক্য মসজিদ, মসজিদে যে নামাজ হয়, ইত্মিনান হয়, ইত্মিনান হয়।
তোমাদেরকে খালি খামাখা বেকার আমি তোমাদের তৈরি করেছি। তোমরা কি আমি আল্লাহ পাক আমার কাছে আর ফিরে আসবে না? আমি কি তোমাদের বেকার তৈরি করেছি? আমি তোমাদের এমনি তৈরি করেছি? ও বাবাজি, কোথায় যাবেন? কোথায় যাচ্ছেন? তাড়াতাড়ি আসুন। একে লোক কম পালাচ্ছেন কেন? একে লোক কম, 150-200 লোক বসে আছে। এত বড় জলসা, পৃথিবীর মাথা থেকে ও মাথা আলো দিয়েছে। হ্যাঁ, এত টাকা খরচা না করে যদি এত টাকার কম্বল কিনে শীতে যদি গরিবকে দিত, কত নেকি হতো, কত নেকি হতো। মিলাদ হয়ে যাবে, টিউবলাইট বন্ধ, এত চাকচিক্য আলো বন্ধ। এই এতগুলো টাকা জলসার জায়গাটা সুন্দর করে করেছেন, ঠিক আছে। যে আমি কদিন আগে দাওয়াতে গেলাম, ওটা মাধবপুর নীলগঞ্জ, কিছু কম বেশি 4 কিলোমিটার খালি আলো দিয়েছে। 4 কিলোমিটার আলো মানে কি যেন থুড়ি লাভ খেলছে। আবার জাম্পিং, বাচ্চাদের সব জাম্পিং। আবার বেলুনের মতো কেমন তারা সব হলকানি পাড়া করেছেন, হলকানি পাড়া। তাতে আবার সব পুতুলের ছবি দিয়ে আছে, মুখের ছবি, এমন বড় বড় জিভ বার করে আছে, সব ছবি, গোল গোল মুখ। মানে এগুলো কেন এনেছিস? এগুলো কেন করেছিস? হ্যাঁ, মুরব্বীরা মেলা পেরিয়ে জলসা আনলো, আর তোমরা জলসা করে মেলা আনছো। বাপ দাদা নানা চাচা মুরব্বী জানেরা কবরে শুয়ে আছে, এরা ফাংশন বন্ধ করে, মেলা বন্ধ করে, নোংরা জিনিস বন্ধ করে এরা জলসা তৈরি করেছে। আর তোমরা 5 কিলোমিটার আলো দিয়ে জাম্পিং হ্যাম্পিং। আবার মসজিদের গায়ে একটা আলো ফিট করেছে, সে আবার এমন করে খালি ঘুরছে। আমি কি এমন করছে কেন রে? খ্যাঁচ বেড়া মেশে গেছে নাকি? ও খেঁচনি বেড়া মেশে গেছে, খেঁচছে কেন? এমন করে খেঁচছে। কথা বুঝেছে? চুপ করে দেখছেন। বাপ ওয়াজ করতে করতে বলছিল, আমাকে সামনে বাচ্চা থেকে দাওয়াত করিসনি বাপ, আমি তোদের হাত জোড় করছি, আমি তোদের হাত জোড় করছি, আমাকে সামনে বছর থেকে দাওয়াত করবি না। আমি এসে গেছি, চলে এসেছি, আমাকে সামনে বছর দাওয়াত করিসনি। তোরা এই 1 টাকা যে 4 লাখ টাকা 3 লাখ টাকা খরচা করেছিস, এই টাকাগুলো এই কঠিন শীত ঠান্ডার সময় যদি 200 কম্বল কিনা হতো, 200 কম্বল গ্রামে বাপ মরা, মা মরা, এতিম, এসির, বেওয়া, স্বামী মরা, বিধবা মেয়ে, একটা করে যদি কম্বল দিতিস বাবা, একটা করে যদি তাদের হাতে শাড়ি দিতিস, এই টাকাটা খরচা করে। হ্যাঁ, আমি জলসা করি, মোবাইলে আছে, জায়গাটার নাম হচ্ছে আপনার ওই হাওড়া জেলা আমতার পাশে জলাদাওয়া, গ্রামটার নাম জলাদাওয়া। কিছু কম বেশি 800 কাপড় দাম। আমি নিজে যাই, ওরাও সেই মটকা পর্যন্ত আলো দিত, আমতা পর্যন্ত সব বন্ধ কর, আসবনি, তোদের জলসায় ঢুকবনি, তোদের গ্রামে আর আসবনি। কেন হুজুর, কি হয়েছে? আমি কি করেছি? কেন দিয়েছিস এগুলো? কি করতে হবে? সব বন্ধ করে কাপড়, কম্বল, লুঙ্গি, বাচ্চাদের কাপড়, এমনকি বড় কাপড়। মাশাআল্লাহ, দেখবেন একবার যদি যান, যেতে পারবেন না দুনিয়ার ও মাথায়, তবু যদি আল্লাহ মিলিয়ে নেবেন। তাহের ভাই বলেছিল কথাটা সত্য না মিথ্যা? প্রায় 800 লোককে কাপড় দেওয়া হয়, 800। মাশাআল্লাহ, কথা বুঝেছে? এই মাধবপুর নীলগঞ্জ 5 কিলোমিটার আলো। নাবার সময় নেবে কমিটির ছেলে, হুজুর আমরা ভুল করে ফেলেছি, হুজুর আমরা আপনাকে সামনে বাড়ি আসতে হবে, আমরা আসবো, এই এত আলো লাগালে হবে না,
জলসার জায়গা আশেপাশে তো ঠিক আছে, এত জলসা তুমি লাগাবে 4 কিলোমিটার, কি কাজে লাগছে, কি উপকার হচ্ছে? বলে ওরা বলল হুজুর আমরা সামনে বছর থেকে আমরা 400 কম্বল কিনবো, 400 কম্বল কিনে আমরা এতিম এসির বেওয়া বাপ মরা মা মরা তাদের হাতে ধরিয়ে দেব। ঠিক আছে, খেদমতে খালক তাহফুজে দিন, একটা মানুষের খেদমত করা, কাপড় টাপড় দেয়া হলো, অসহায় তাদের খেদমত হলো, জলসা হলো, তাহফুজে দিন। একটা হলো দ্বীনের হিফাজত, একটা হলো ইসলামের হিফাজত, অপর দিকে হলো খেদমতে খালক, মানুষের সেবা করা, ইসলামের হিফাজত, দুটোই হলো, দুটোই হলো। কথা বুঝেছেন? আজকে আপনাদের কৃপালপুর গ্রামে এই জলসাতে বলেন আল্লাহর কসম দিয়ে যদি 100 জনকে কম্বল দান করা হয়, 150-200 টাকা করে দান, কি একটা মাকে একটা শাড়ি দিলেন 250 টাকা দান, মাটা ওই শাড়িটা পরে 5 মাস 7 মাস কাপড়টা পরবে, ছিঁড়ে গেলে কেতা, ছিঁড়ে গেলে কেতা তাও গায়ে দেওয়া হচ্ছে, কেতা ছিঁড়ে গেল টুকরো টুকরো করে, আবার ছোট কেতা, বড় কাতায় ছিঁড়ে গেছে ছোট কেতা, কচির কাজে, কচির কাজে, আবার কচি যখন আর ওটা লাগছে না, আবার বাড়িতে পাপোশ করায়, একটু মোটা হয়ে যায়, দরজার গায়ে দিয়ে দেন, পাপোশ হয়ে গেল। আবার ছিঁড়ে নিয়ে যদি পাপোশ আপনি না করেন তাহলে ওটাকে মায়েদের জন্য রান্নার হাঁড়িতে লাতাও করা হয়। 1 মিনিট দাঁড়ান, আমার ছেলে ফোন করছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আমি পরে কথা, ঠিক আছে, ঠিক আছে, রাখো রাখো। কথা বুঝেছেন? যে কথা বলতে চাই আসল কথায় ফিরে আসি। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, আয় আমার বান্দাগণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক তোমাদের খালি খামাখায় বেকার অনার্থ তৈরি করেছি? তোমরা কি আমি আল্লাহ পাক আমার কাছে আর ফিরে আসবে না? আমি কি তোমাদের এমনি তৈরি করেছি? তোমরা কি আমার কাছে আর ফিরবে না? আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঈমানে কামেল, আমলে কামেল হিসাবে কবুল করেন, বলুন আমিন। একটা বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়ায় এলো, একটা বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়ায় এলো, দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে তার মৃত্যুর পরিকল্পনা চালু হয়ে যায়। খালি দুনিয়ায় আসা, দুনিয়ায় এলো, তার মৃত্যুর পরিকল্পনা আল্লাহর তরফ থেকে আবার চালু। কখন কিভাবে মরবে, কি করে মরবে, কোন জায়গায় মরবে, কেমন ভাবে মরবে, সব এই দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়। কথা বলতে আব্বাজান ছোট হুজুরকে বলতে, শীত রোদর নানান কষ্ট জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। ও সোনা, এখনই যদি জোরে বৃষ্টি হয় ছুটে বাড়ি চলে যাবেন, সুপার সাইক্লোন আরম্ভ হয়ে
হয়েছে, দুটা প্যান্ডেলটা লড়ালড়ি করছে। বাবা এত ঝড়, আপনারাও পালাবেন, আমিও পালিয়ে যাব। ওরে বাবা বাঁশ ভেঙে ঘাড়ে পড়ে যাবে। বাবারা না না, সোনার মানিকেরা, শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টলিকা যদি তোমার, অট্টলিকা যদি তোমার আসমানে ঠেকে, তথাপি যেতে হবে মাটির ভিতরে। ওরা পালাতে পারবে? যে আমি তো দুটো কম্বল গায়ে গায়ে, আমার এত শীত, শীতের সময় মারাত্মক শীত লাগে, আবার গরমের টাইমে মারাত্মক গরম লাগে। রুগা পাড়া লোক কি হবে? শীত যখন লাগে বললে বিশ্বাস করবেন না, আমাকে দুটো তিনটে কম্বল গায়ে দিতে হয়, তার উপর আর একটা কথা বুঝেছেন? এত শীত লাগে। আবার গরমের সময় দরজা জানলা তো সব খুলে দিই, সিলিং ফ্যানও চলে, আর পাশে আবার একটা টেবিল ফ্যানও চালিয়ে দিই। এসি লাগাতে পারিনি, ও আবার ঠান্ডা লেগে যায়, আর এক রকম রোগ আরম্ভ হয়। বাদ বাদ ও কি করবে? ঝমঝম পানি, পালাতে পারবে? কঠিন শীত, কাঁথা আছে, কঠিন গরম, এসি চলছে। শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টলিকা যদি তোমার আসমানে ঠেকে, তথাপি যেতে হবে মাটির ভিতরে। ও ও আমার কৃপালপুর এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, কবর হলো প্রথম মঞ্জিল, কবর হলো প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যে নাজাত পেয়ে যাবে, আখিরাতের সমস্ত মাকামে নাজাত পেয়ে যাবে। কবর যে আল্লাহর রাসূল বলছেন, যখন কবরে মাটি দিয়ে ছেলে নাতি পুতা সব পালিয়ে যায়, তাদের পায়ের আওয়াজটা পর্যন্ত কবরবাসী শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? মাটি দিয়ে আসছে, তাদের পায়ের আওয়াজটা পর্যন্ত কবরবাসী শুনতে পায়। আজকে দরবারে বসে আছি, প্রায় বেলা 1:30টার সময় একদল মেয়ে এসেছে, আর তাদের মধ্যে একটা বাচ্চা, কচি বাচ্চা, ওই বছর 4-এর, 4-5 বছর, কচিটা ওর মায়ের হাত ছেড়ে পালিয়ে গেছে, ফসকে অনেক মেয়ে এসেছে, আর দেখি সব ছুটছে, মেয়েগুলো সব ছুটছে। আমি দড়িয়ে বসে আছি, মাথা গরম হয়ে গেছে। এমনিতে মেয়ে ছেলে দেখে তো মাথা গরম, জ্বালাতে এসেছে এরা। নিজেদের বাপকে জ্বালিয়েছে, মাকে জ্বালিয়েছে, খালাকে জ্বালিয়েছে, চাচিকে জ্বালিয়েছে, মামাকে জ্বালিয়েছে। চয় এবার হুজুরদেরকে জ্বালাবো। এদের জ্বালানোর কোটা শেষ, এবার চক্কর ফুরায় যাবো হুজুরদের জ্বালাবো, হুজুরদের জ্বালাবো। আমার বড় ভাই যাই বলতেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী, বাবা এখন হুজুর নয়, হুজুর পাড়া। এটা কি পাড়া গো? কাজী পাড়া। এটা কি পাড়া? মিরে পাড়া। এটা কি পাড়া? মোল্লা পাড়া। এটা কি পাড়া? উত্তর পাড়া। এখন ফুরফুরা শরীফ হয়েছে হুজুর পাড়া। সব গাড়িতে হুজুর, সব গাড়িতে হাঁস মুরগি বিড়াল কোকিল সব হুজুর। বড় ভাই যাই বলতেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, কচি ফুরফুরা এখন হুজুর পাড়া হয়েছে, হুজুর পাড়া সব হুজুর। আমি মানা করব, আর একজন বলবে আনবেন, অসুবিধা নেই। আমি আপনাকে মানা করব, বাবাজি মেয়ে ছেলেদের ফুরফুরায় আনবেন না গো।
ওরে ও কি জানে, তাহের সিদ্দিকী কি জানে, ঠিক এইভাবে ও কালকের ছেলে, ও কালকের ছেলে। কথা বুঝেছেন? একটা আশার ফুরফুরায় আসার একটা নিয়ম, ফুরফুরায় আসার একটা কানুন, ফুরফুরায় আসার একটা বিধান, ওসব দেখার দরকার নেই। বললে বিশ্বাস করবেন না, আল্লাহর কসম বলছি ভাইজান, আল্লাহর কসম বলছি, ফুরফুরা শরীফে এক একটা মেয়ে ছেলে যায়, এমন জামা কাপড় পরে যায় মনে হয় যেন আল্লাহ মাটিটা ফেটে যায়, ভিতরে ঢুকে যায়। পুরো ন্যাংটা, পুরো ন্যাংটা যুবতী মেয়ে ছেলে, 16 বছর, 18 বছর, 14 বছর, 15 বছরের যুবতী মেয়েরা ফুরফুরায় গেছে, পুরো ন্যাংটা, এমন কাপড় পরে গেছে। নিজেরা জেনা করেছে, এবারে হুজুরদেরকে দিয়ে জেনা করা চলবে? আচ্ছা, এতগুলো মানুষ বসে আছেন, এটা তো আপনাদের কবরস্থান। আপনাদের গ্রামের বেটা ছেলে কোনো মেয়ে মরে গেলে আপনাদের বইয়েরা মাটি দিতে যায়, কেন যাবে না? কেন? আপনাদের এই এত বড় যে কবরস্থান, এখানে সব বেটা ছেলে শুয়ে আছে না মেয়ে ছেলে শুয়ে আছে? কে গো? আরে কথা বল না। বেটা ছেলে মেয়ে ছেলে সব তো শুয়ে আছে। তা তোমাদের বেটা ছেলেগুলো মরে গেলে তোমাদের মেয়েগুলো যাই মাটি দিতে? যাবে যাবে যাবে। যে ছেলে মরে গেলে মা মাটি দিতে পারবে না, ভাই মরে গেলে বোন মাটি দিতে পারবে না, দেখেছেন? ভাগনা মরে গেলে খালা মাটি দিতে পারবে না, ভাইপো মরে গেলে ফুপু মাটি দিতে পারবে না, স্বামী মরে গেলে স্ত্রী মাটি দিতে পারবে না। কবরে যাওয়া নিষেধ, কবরে মেয়েদের যাওয়া নিষেধ, কবরে মেয়েদের যাওয়া নিষেধ। কেন ফুরফুরায় যাচ্ছে? নিজের স্বামীর কবরে যাওয়া নিষেধ, নিজের স্বামীর কবরে যাওয়া নিষেধ। স্বামীর চেয়ে স্ত্রীর কাছে কেউ আপন আছে? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা দেওয়ার হুকুম হতো, আমি রাসূল বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করার হুকুম হতো, আমি রাসূলুল্লাহ বলতাম এ মেয়ে ছেলেরা তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। স্বামী, মেয়েদের স্বামী সবচাইতে আপন, সবচাইতে আপন। তাহলে বলেন, সেই স্বামী মরে গেলে স্ত্রী যদি মাটি দিতে না যেতে পারে, তাহলে গাড়ি বুঝাই করে মেয়েগুলোকে এইভাবে কেন ফুরফুরাই নিয়ে যাচ্ছে? কেন যাচ্ছে? কথা বুঝেছেন না ভাইজান? আরো সামনে ভয়ঙ্কর দিন এসছে ফুরফুরায়, মনে রাখবেন, লিখে রাখবেন। তাহের সিদ্দিকী মরে যাবে একদিন, তাহের সিদ্দিকী একদিন কবরে শোবে। আমার বড় ভাইজান শুয়ে আছেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, বড় ভাইজান বাকিবিল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান আবুল ফারাজ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব, বড় ভাইজান আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী সাহেব, আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, আল্লামা পীর উসমান সিদ্দিকী সাহেব, আল্লামা পীর গোলাম রহমান সিদ্দিকী সাহেব, আল্লামা পীর হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব সব কবরে শুয়ে আছে। একদিন শুনতে পাবেন আপনাদের কৃপালপুরে তাহের হুজুর এসেছিল, তিনিও কবরে চলে গেছেন। আল্লাহ আমাকে ডেকে গেলেন, আমিও কবরে চলে চলে। এই বাচ্চাগুলো আল্লাহ হায়াত দারাজ করে, এই সোনাগুলো জওয়ানগুলো আল্লাহ হায়াত কিসমত দারাজ করে। ওরে তাহের হুজুর মারা গেছে রে, শুনেছিস? মোবাইলে দিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। হ্যাঁ, তখন মিলিয়ে নেবেন, তখন আমার কথাটা মিলিয়ে নেবেন। এমন একটা দিন আসছে ফুরফুরাই, আরো কঠিন দিন এসেছে, কঠিন দিন এসেছে। আমি আজমির শরীফে গেলাম জিয়ারত করতে, জানেন? রোজা
আজমির শরীফে গেছি জিয়ারত করতে, হুজুরের রওজায় ঢুকেছি জিয়ারত করতে, একটা মেয়েকে লুঙ্গি পরে এনেছে, লুঙ্গি। আমি চিন্তা করছি জিয়ারত করতে করতে নজরটা পড়ে গেল মেয়েটার উপরের দিকটা একটা গেঞ্জি নাকি শার্ট মতো পরে আছে, টি শার্ট পরে আছে মেয়েটা, আর নিচের দিকটাই দেখি লুঙ্গি পরে আছে, চেক চেক লুঙ্গি। মেয়েটা লুঙ্গি পরে এসেছে মাজারের ভিতরে ঢুকে গেছে। পরে চিন্তা করছি, বের করছি কেন লুঙ্গি পরে গেল। পরে চিন্তা করে দেখলাম সর্বনাশ, ওই মেয়েটা এমন একটা জিন্সের প্যান্ট পরেছে, এমন একটা টাইট ফিট প্যান্ট পরেছে, নাউজুবিল্লাহ, কি বেহায়া মডেল। এখন সব কি বেহায়া মডেল। হ্যাঁ, আর এইগুলোকে তৈরি করা হয়েছে কেন? এইগুলোকে তৈরি করা হয়েছে তার এক নম্বর কারণ হচ্ছে যাতে মানুষের শরীরের ক্ষমতাটা কমে যায়, যাতে বাচ্চা কাচ্চা কম হয়। সব সময় যদি রসগোল্লা নিয়ে ঘাটাঘাটি করেন, রসগোল্লা খাওয়ার চিন্তা ভাবনা কমে যায়। কষাই গোস্ত দিন রাত যদি গোস্ত নিয়ে লাভালাভি করে, বলে হুজুর আলু ভাজা দেয়, আমার গোস্তর কারবার। এইদিকে সব মাছের ফিশারি, মাছের ফিশারি সব যায়, মাছ কিনে খাওয়াতে যাচ্ছে, কচি মাছের তরকারি খাও না হুজুর, আমরা মাছ খাবো, আমরা মাছের আড়তে থাকি। তো ও হুজুর গোশত দেন, সবজি দেন, মাছ খাবো না, আমাদের মাছের কারবার। তো দেখেছে তাহলে যে যে জিনিসটা নিয়ে টানাটানি করে তার প্রতি তার ভক্তি কমে না বাড়ে? কমে যায়। কথা বলেছে, সব সময় মিষ্টি নিয়েই ঘোরাঘুরি করছে, সব সময় গোস্ত নিয়েই ঘুরছে, সব সময় মাছ কত খাবে মাছ। এই আলু ভাতটা ডাল মাছ ধর ভালো লাগে না। এরা পরিকল্পনা করে মেয়েগুলোকে উলঙ্গ করে দিয়েছে। এটা একটা ইংরেজের মাথা, ইহুদিদের মাথা, নাসারাদের মাথা। মেয়ে ছেলেগুলোকে বাইরে বের করে দাও, মেয়ে ছেলেগুলোকে উলঙ্গ করে দাও। বেটা ছেলেরা, মেয়ে ছেলেরা নানান রকম তাদের জওয়ানি শক্তিটা কমে যায়, জওয়ানি শক্তিটা কমে যায়, ওদের প্রতি মুহাব্বতটা একে অপরের প্রতি টানটা কমে যায়। ভেড়া মার্কা মানুষ ভেড়া বুঝতে পারছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের জন্য আল্লাহ পর্দা, ছেলেদের জন্য আল্লাহ পর্দা। কি হবে? পর্দার আড়ালের জিনিস হলে তার প্রতি টান, তার প্রতি মুহাব্বত, তার প্রতি আকর্ষণ থেকে যায়। কথা বুঝেছেন না? কলকাতায় গেছে গেছে, হোটেলে খাবো, একদম রাজগ্রামের ছেলে, হোটেলে খাবো। এই ভাই চল আজকে হোটেলে খাবো। হোটেলে গেছে, কি খাবে? কি খাবে? মাছ, কালিয়া, কুফতা, রেজালা, মুরগা মশলা, খাসির চাপ, কি খাবে? বলে আর কি আছে? বলে ঝিঙে আছে, পটল আছে, ঢেঁড়স আছে, উচ্চা আছে, ভেন্ডি আছে। ভেন্ডি, ও গ্রামের ছেলে, ভেন্ডিটা কি জিনিস? ভেন্ডিটা কি জিনিস? হোটেলে যে বলছে ভেন্ডি দাও, ভেন্ডি কি জিনিস রে বাবু? ভেন্ডি। এবার দিয়েছে রাজগ্রামের ছেলে, পাতে দিয়েছে ভেন্ডি। খেতে বসে দেখছে আরে এ তো ঢেঁড়স, এ তো ঢেঁড়স। তখন বলছে ভেন্ডি, কলকাতায় ঢেঁড়স, তুমি ভেন্ডি হয়েছো? হ্যাঁ, কলকাতায় ঢেঁড়স, তুমি ভেন্ডি হয়েছো? কথা বুঝেছেন? আকর্ষণ শেষ। কত আনন্দের সঙ্গে বলছে ভেন্ডি খাবো, দেখে মন খারাপ, ঢেঁড়স তুমি কলকাতায় ভেন্ডি হয়েছো। আমি তো জানি বাবাজি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিজের কাজে নিজে থাকো বাবা, নিজেকে নিজের লাইন মজবুত করে নাও, দুনিয়া চিরকালের জায়গা নয়। জি হ্যাঁ ভাই আমার দোস্ত, আমার ও আমার দিনদরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার
সোনার চাঁদেরা, সোনার মানিকেরা আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ তাআলার তিলাওয়াতে মশগুল হয়ে যান। দুনিয়ার জমিনে সব রেখে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে আপনার আমার কিছুই থাকবে না। আল্লাহ তাআলার ইবাদতটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'র রাকিঈন। আমার আল্লাহ পাক বলে, আয় আমার বান্দাগণেরা, তোমরা আমি আল্লাহ আমার নামাজ আদায় করো, ওয়া আকিমুস সালাতা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা তোমরা যাকাত আদায় করো, ওয়া আরকাউ মা'র রাকিঈন রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ পড়ো। জামাতে 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 জামাতে, একা একা নয়, ইমামের পিছনে, ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ পড়েন। কেননা আমার আল্লাহ বলেন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ পড়ো। কেননা কৃপালপুর এলাকার মানুষেরা আপনাদের গ্রামের মসজিদে 50 জন নামাজ পড়ে, তার মধ্যে 49 জনের নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। বাবারা, 50 জনের মধ্যে একজনের নামাজটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার আল্লাহ পাক ওই একজনের ওসিলায় গোটা মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজটাকে কবুল তিনি করে নেন। জি, আল্লাহ কামিয়াবি করে। পীরের ছেলে ফুরফুরা শরীফ থেকে এসেছি, আপনার দাদা পীরের আওলাদের আওলাদ আপনাদের কাছে হাত জোড় করছি, নামাজ পড়বেন। রাসূল পাকের জীবনের শেষ কথা নামাজ। আল্লাহর হাবিবের জীবনের শেষ কথা, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। যে কৃপালপুর সোনার চাঁদ, আমি তোমাদের হাত জোড় করছি বাবা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, পীরের আওলাদ, আমি তোমাদের হাত জোড় করছি, সোনার চাঁদ তোমরা নামাজ পড়ো। এই মাথায় টুপি দিয়ে আসতে পারো না তোমরা? কমিটির ছেলে মাথায় টুপি দাও, বদমাইশ বুকি। হ্যাঁ, টুপি মাথায় দেবে বলেই তো জলসা করেছো, না হলে তো ফাংশন করতে। তোমরা তো টুপি পড়বে বলেই তো জলসা, টুপি পড়বে বলেই তো জলসা, তা না হলে তো ফাংশন করতে। ঠিক কি বলো? হ্যাঁ, খবরদার বাবা করতে। বাচ্চা ছেলে তোমরা, অল্প বয়স হয়ে যায়। আমরাও ছোটবেলায় বদমাইশি করেছি, আমরাও ছোটবেলায় বদমাইশি করেছি। কথা বলছে বয়সে হয়, তবে মুরব্বীদের কথা শুনতে শুনতে ঠেকে ঠেকে লিখতে লিখতে লেখো, লিখতে লিখতে লেখো, শুনতে শুনতে হয়ে যাবে। বয়স কথা বুঝেছেন? আল্লাহ সব কটাই ছেলে কত খুশি করে তারা তাকবীর দিয়ে দিয়েছে, ও মাথা থেকে আমাকে নিয়ে এসেছে। ওই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, বাচ্চাগুলো সব নিয়ে এসেছে, আমি দেখছি। আল্লাহ আল্লাহ কায়েম রাখে, আল্লাহ কায়েম রাখে। তবে বাবু, আমার ন হুজুর কেবলা বলতেন, বাবা পকেটে একটা টুপি রেখো। মাদ্রাসা
দাদা পীর কেবলার কালেজার টুকরা নহুজুর কেবলা, যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদের নববী শরীফে আদায় করতে। কোথা আছো কোচি, কোথা আছো? এই পৃথিবী কি চাষ করেছে, এখন কি চাষ হচ্ছে? ইলিশ মাছ একটা ভাজলে গ্রামে খুশবু যেত, একটা ইলিশ মাছ ভাজলে গোটা গ্রামে খুশবু যেত। এখন ইলিশ মাছ শুকতে গেলে নাকে ঠেকে যায়। শুটকি মাছের বন্ধুরা লম্বা লম্বা শুটকি মাছ হয় জানেন, এক একদিন পুড়ায়, পুড়িয়ে পেঁয়াজ দিয়ে ভাত খাবে। শুটকি মাছ পুড়া। হ্যাঁ, ইলিশ মাছের সেন্ট আর নেই। শুটকি মাছ পুড়ালে গন্ধ, ওরে বাপ রে, কি রে মাত করে দিচ্ছিস যে। ভাইজান নহুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাদারজাদ ওলি, যে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন আমার পীর কেবলা দিয়ে। সব নিয়ামত পেয়েছে একমাত্র আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ তাআলার কামিয়াবিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে শিখতে হবে। আমার পীর কেবলা বলতেন, মুফতি আজম মেজো হুজুর কেবলা বলতেন, দর জওয়ানি তওবা করদম কুওয়াতে পয়গম্বর। আমার পীর বলতেন, আমার পীর বলতেন, দর জওয়ানি, দর জওয়ানি, যে দর জওয়ানি তওবা করদম কুওয়াতে পয়গম্বর। মেজো হুজুর কেবলা বলতেন, জওয়ানি বয়স, অল্প বয়স, জওয়ানি বয়সে আল্লাহ পাকের কাছে যারা তওবা করে নেয়, আমার আল্লাহ তাদের নবীদের দান করে। আরো জোরে বলে, আরো জোরে বলে। জওয়ানি বয়সে তওবা করা, জওয়ানি বয়সে তওবা করা কি হয়? নবীদের দরজা। দর জওয়ানি তওবা করদম কুওয়াত শক্তি, দর জওয়ানি তওবা করদম কুওয়াতে পয়গম্বরি। জওয়ানি বয়সে তওবা করলে আল্লাহ তাকে নবীদের দরজা দেয়। কোন যুবক যখন মসজিদ থেকে নেমে আসে, কোন জওয়ান যখন মসজিদ থেকে নেমে আসে, মসজিদ তার জন্য আল্লাহ পাকের কাছে নাজাতের ওসিলা হয়ে যায়। আমার পীর বলতেন, বাবা নহুজুর কেবলা, ও বাবা পকেটে একটা টুপি রেখো, পকেটে একটা টুপি রেখো। আমাদের ছেলেদের তো পকেটে সব 5 ইঞ্চি করে মোবাইল। এত বড় বড় মোবাইল, কথা বুঝেছি? আমার দেখেছেন 1200 টাকা, 1200। হ্যাঁ, আল্লাহ পাক যা আওকাত দিয়েছে, এই পকেটে 3 লাখ টাকা 2 লাখ টাকার মোবাইলও রাখতে পারে। একটা মোবাইল 2 লাখ টাকা দাম। ওই মোবাইল ব্যবহার করারও আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছে। আমি 1200 টাকা